মাসুম সন্তানটা মায়ের কাছে এসে ডাক দিয়ে বলে, মা সারাদিন রোজা রাখলাম, কই আমাদের ইফতার কই? দেখলাম দোকানে কত মানুষ ফল ফ্রুট কিনে, দামি দামি খেজুর কিনে, কত মানুষ আঙুর ফল কিনে, দামি দামি আপেল গুলো কিনে, কমলা কিনে, কত মানুষ কত খাবার সামনে নিয়ে ইফতার করে। গো মা, আমিও তো রোজা রাখলাম, আমাদের ইফতার কই? মায়া কথা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আর সন্তান আমরা তো বড় গরিব, এর সন্তান আমাদের ঘরের মধ্যে দামি দামি ফল নাই, দামি দামি খাবার নাই। সন্তান ডাক দিয়া বলে, মা আমি জানতাম রোজা রাখলে আল্লাহ দামি দামি ফলের ব্যবস্থা কইরা দেয়। বলেন আমাদের ইফতার গুলো কই? মা ডাক দিয়া বলে, সন্তান আগামীকাল তোমাকে ফল দিয়ে ইফতার করাইব, আজকে যা আছে তাই দিয়ে ইফতারটা করে নাও। মা একটু ভাতের পানি দিয়া তারপর ইফতার করে নেয়। সন্তান বলে, মা আমি ভাতের পানি দিয়ে আমি ইফতার করব না, আমাকে ফল দিতে হবে, খেজুর দিতে হবে। মা চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে কাঁদে, আর ডাক দিয়ে বলে, মালিক কেমন করে সহ্য করব আল্লাহ। তাই পরের দিন আবার যখন সন্তানটা রোজা রাখলো, এবার বিবি স্বামীর হাতটা ধরে কয়, স্বামী আমার আজকেও আবার বিকাল বেলা সন্তান ইফতারের কথা বলবে, যাও যাও দেখো কারো কাছে টাকা হাওলাত পাও কিনা, হাওলাত টাকা আইনা ইফতার আইনা আমার সন্তানের মুখের মধ্যে খাবার দাও। বিকাল হয়ে গেল, আসরের আজান মসজিদের মাইকে হয়ে গেল। আল্লাহর বান্দা বাজারে ঘুরতেছে, কত মানুষের চেহারার দিকে তাকায়, কিন্তু ফলের দোকানেও কেনাকাটার ভিড় দেখা যায়। আল্লাহর বান্দা কার কাছে টাকা চাবে, কিন্তু মানুষের চেহারার দিকে তাকায়, কারো কাছে চাইতে সাহস পায় না। পাশের বাড়ি একজন টাকাওয়ালা, তার কাছে চলে গেল, ডাক দিয়ে বলে, রে ভাই তুমিও তো মুসলমান, আমিও তো মুসলমান, আমাকে কিছু রমজান মাসে আমাকে কিছু টাকা কর্জে হাসানা হিসেবে দাও, রমজানের পরে আমি ব্যবসা বাণিজ্য করে আবার তোমার টাকাটা দিয়া দিব। মুসলমান আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, তুই তো বড় গরিব, কেমন করে আমার ঋণ পরিশোধ করবি? তোমাকে টাকা দেওয়া যাবে না। আবার অন্য একজন টাকাওয়ালার বাড়ি চলে গেল, ডাক দিয়া বলে, টাকাওয়ালা ভাই আল্লাহ তাআলা তোমাকে বড় টাকার মালিক বানাইছে, তবে আমাকে কিছু টাকা তুমি হাওলাত দাও, রমজানের পরে তোমার টাকাগুলো আবার আমি দিয়ে দিব। আমার ছোট মাসুম সন্তান ইফতার খাবে, ঘরের মধ্যে টাকা নাই, কেমন করে আমি খেজুর কিনে দিব, আপেল কিনে দিব? বাড়িতে যাওয়ার পর সন্তানটা আমার কাছে খাবার যাবে, কারণ আমার সন্তান তো আমার অপেক্ষায় বসে আছে। এ ভাই আমাকে কিছু টাকা দাও। ওই টাকাওয়ালা মুসলমান ধমক দিয়ে বলে, তুই তো গরিব, কেমন করে ঋণ পরিশোধ করবি? তোকে টাকা খরচ দেওয়া যাবে না, টাকা হাওলাত দেওয়া যাবে না। আমাদের সমাজও দেখবেন ঠিক তেমনই ঘটনা হয়। যদি টাকার মালিক না হয়, কারো কাছে টাকা হাওলাতে পাওয়া যায় না, আর যদি টাকার মালিক হয় তাদের টাকারও কোনো অভাব হয় না। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। और नबीर उम्मतेर दल, আমাদের দিলের মধ্যে দুনিয়ার ভালোবাসা ঢুকে গেছে।
মানুষ শুধু দুনিয়া দুনিয়ার জন্য বড় পাগল পারা। রে আল্লাহর বান্দা, ওই যারা দুনিয়ার জন্য বড় পাগল হয়ে যাবে, দুনিয়া আল্লাহ পুরা তাদের দিবে না, সামান্য কিছু দুনিয়া আল্লাহ তাদের দিয়া দিবে। তবে যারা আখিরাতের জন্য যারা বড় পাগল, ওই আমার মালিক তাদের দুনিয়াও দিয়া দিবে, পরকাল আল্লাহ তাআলা ডেকে ডেকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। আরে আল্লাহর বান্দা, আজকে দুনিয়ার মধ্যে কত সুন্দর একটা মজলিস, পরকাল আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা সুন্দর মজলিস কায়েম করবেন। কয় কেমন সুন্দর মজলিসটা হবে। দাউদ নবী ওই মজলিসের মধ্যে হাজির হয়ে যাবেন, আখির নবী হাজির হয়ে যাবেন। আপনার আমার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের মধ্যে হাজির হয়ে যাবেন। আল্লাহ তাআলা স্বয়ং মজলিসের মধ্যে হাজির হইয়া আল্লাহর কুদরতি কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করে করে শোনাবে। এই বক্সের সাউন্ড আর একটু কমাই দেন, স্যার শব্দ হয়তো। আরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা কত সুন্দর মজলিস কায়েম করার পর দাউদ নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি একটু আমার কালামুল্লাহ একটু তেলাওয়াত করে করে শুনান। কই কেমন করে দাউদ নবী তেলাওয়াত করে শুনাইবে? দাউদ নবীর যুগে তো আর কোরআন ছিল না। কই যদিও দাউদ নবীর উপর কোরআন ছিল না, আল্লাহ তাআলা পুরা 30 পারা কোরআনের হাফেজ আল্লাহ দাউদ নবীকে বানাইয়ে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, পয়গম্বর দাউদ, আপনি একটু আমার কালামুল্লাহ তেলাওয়াত করে করে শুনান। দাউদ নবী কত মায়াবী কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করে করে শোনাবে রে ভাই। এত সুন্দর দাউদ নবীর কণ্ঠের আওয়াজ। দাউদ পয়গম্বর যখন তার কণ্ঠে তার কিতাব তেলাওয়াত করতো, কয় নদীর মাছগুলো বাসমান হইয়া দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত গুলো শুনতে থাকতো। আমার মালিক এত সুন্দর কণ্ঠ দাউদ পয়গম্বরকে দান করে দিল। ওই দাউদ নবীকে ডাক দিয়া বলবে, ও পয়গম্বর, আপনি একটু আমার কালামুল্লাহ তেলাওয়াত করে করে শুনান, কারণ আপনাকে বড় মধুর কণ্ঠ আমি দান করলাম। দাউদ নবী মধুর কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করে করে তারপর বান্দাদেরকে শোনাবে। আল্লাহর নবী যখন বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, জান্নাতের মধ্যে কোটি কোটি মানুষের একটা মজলিস হয়ে যাবে। সাহাবীরা বলে, নবী, ওই মজলিসের মধ্যে আলো কিসের আলো হবে বলেন? আল্লাহর নবী বলেন, আমি রাসূল যখন মজলিসের মধ্যে হাজির হয়ে যাব, আমি নবীর নূরানী চেহারার দ্বারা পুরো মজলিসটা আলোকিত হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন সদা জুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ওয়া জমিন ওয়াম্মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सिराते मुस्तफा दर तमामी हालियों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबुया भी ऐफसाद आनबीर उम्मतेर दाल আপনার আমার নবী ওই ময়দানের মধ্যে হাজির হয়ে যাবেন, কত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে করে শোনাবেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলবেন, পয়গম্বর আপনি একটু আমার কালামুল্লাহ থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে আমার বান্দা বান্দীদেরকে শুনাইয়া দেন। মায়ার নবী মায়াবী কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মধুর কণ্ঠ নিয়ে কোরআন তেলাওয়াত করে করে শোনাবে। কই কেমন কণ্ঠ দান করেছেন? মদিনার মহিলারা ডাক দিয়া বলে, আম্মা জান আয়েশা আমরা জানি ও ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে যাইয়া হাত কাইটা ফালাইছে। ও আম্মা জান আয়েশা বলেন আমাদের নবীকে আল্লাহ তাআলা কেমন সুন্দর বানাইলো। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, মদিনার মহিলারা তবে শুনো, আমি বলি ওই জামানার মধ্যে যদি ইউসুফ নবী না হইয়া ওই মজলিস যদি আপনার আমার নবী থাকতো, কয় ওই মহিলারা নবীর চেহারার দিকে তাকাইয়া হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজা কেটে ফেলতো, কোনো খবর থাকতো না। কারণ আপনার আমার নবীর চেহারার মধ্যে এত নূর। এই জন্য আম্মা জান আয়েশা জানায়, ও মদিনার মানুষ তবে শুনো, প্রতিদিন সকাল বেলা তোমাদের দুনিয়ার জমিনে একটা সূর্য উদিত হয়, আর আমি আয়েশারও কিন্তু একটা সূর্য আছে, যে সূর্যটা এশার নামাজের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়। অর্থাৎ মায়ার নবী যখন আমার ঘরের মধ্যে ঢুকে আমার পুরা ঘর নূরের দ্বারা আলোকিত হয়ে যায়। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, আমি সুই দিয়া কাপড় সেলাই করতেছিলাম, হঠাৎ করে বাতি বন্ধ হয়ে গেল, হাতের সুইটাও জমিনের মধ্যে পড়ে যায়, আমার বাতিও নাই, আমি কি দিয়া এখন সুইটা আমি খুঁজে বের করব। কিন্তু ইশার নামাজের পর যখন আমার নবী ঘরের মধ্যে তাশরীফ আনলো, নবীর নূরানী চেহারার দ্বারা পুরা ঘরটা আলোকিত হয়ে গেল, আর আমি নজর করে দেখলাম আমার সুইটা ঘরের এক কোণার মধ্যে পড়ে আছে। নবীর নূরের চেহারার দ্বারা ঘর আলোকিত, যে আলো দিয়া সুই কোন জায়গায় পড়ে আছে তাও আম্মা জান আয়েশা দেখছে। আরে আল্লাহর বান্দা, ওই মালিক ডাক দিয়ে বলবেন, পয়গম্বর আপনার সুন্দর মধুর কণ্ঠ নিয়ে একটু কোরআন তেলাওয়াত করে করে শোনান। আপনার আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে শোনাবে। আল্লাহ তাআলা বলবেন, নবী আমার এই বান্দা বান্দিকে এখন আমি আল্লাহ তাআলা নিজে কুদরতি কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত করে করে শোনাবো। কারণ এই বান্দাগুলো আমি আল্লাহর জন্য বড় পাগল। শীতের রাত কষ্ট করে বসেছিল, কোরআনের কথাগুলো শোনার জন্য বসেছিল।
এই মানুষগুলো দুনিয়া চায় না, দুনিয়ার পাগল না, এরা হলো একমাত্র আমি আল্লাহর জন্য পাগল ছিল। ও নবী আমার, ওই বান্দার আর আজকে কোনো চিন্তা করা লাগবে না। বান্দা আমি আল্লাহকে দেখার জন্য, পাওয়ার জন্য বড় পাগল পারা ছিল। আজকেও আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে সরাসরি দেখা করব। মুসা নবী ডাক দিয়ে আল্লাহ একটু দেখা দাও, একটু দেখা দাও। কারো তোমার সঙ্গে কথা বলি দূরে থেকে ভালোবাসা করতে আর মন চায় না। আল্লাহ একটু মনে চায় তোমাকে দেখবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মুসা তুমি আমাকে দেখতে পারবা না। তারপর মুসা ডাক দিয়ে কয়, আল্লাহ একটু দেখা দাও, তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বলে, মুসা তুমি আমাকে দেখতে পারবা না। মুসা নবী বলে, আল্লাহ দেখতে পারবে, একটু দেখা দাও। আমার আল্লাহ বলে, মুসা যদি আমাকে দেখতে চাও ওই তুর পাহাড়ে চলে যাও। মুসা নবী হাঁটতে হাঁটতে তুর পাহাড়ের দিকে চলে যায়। ওই জুতা পাই দিয়ে যখন তুর পাহাড়ে হেঁটে হেঁটে উঠবে, আল্লাহ ডাক দেয়া বলে, মুসা আপনার পায়ের জুতাটা খুলে, কারণ এই পাহাড় হলো একটা পবিত্র পাহাড়। এই পাহাড়ের মধ্যে আপনি জুতা পরিধান করে উঠবেন না। আর আপনার আমার নবীকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছিল, কয় নবী আল্লাহর আরশে পা মোবারক রাখবেন, আপনার আমার নবী কয় আরশে পাটা রাখবেন, এমন সময় পায়ের জুতা খুলবে। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি পায়ের জুতা খুলবেন না, কারণ আপনার পায়ের জুতার ধুলায় আমার আরশ ধন্য হয়ে যাবে। আরে আল্লাহর বান্দা, ওই আল্লাহ ডাক দিয়ে বলবে, পয়গম্বর আমার বান্দাগুলো আমি আল্লাহর জন্য বড় পাগল, আমি আল্লাহকে পাওয়ার জন্য বড় পাগল। আজকে আমি আল্লাহ তাদের সঙ্গে দেখা করতে চাই। নবী বলেন, কেমন করে আল্লাহ বান্দা বান্দির সঙ্গে দেখা করবে? কয় যেমন পূর্ণিমার চাঁদ দেখতে কোনো ধাক্কা ধাক্কি লাগে না, জান্নাতের ময়দানের মধ্যে জান্নাতি বান্দা বান্দি গুলো আল্লাহকে দেখতেও কোনো ধাক্কা ধাক্কি লাগবে না। আমার মালিক বান্দার সঙ্গে দেখা করবে, কোরআন তেলাওয়াত করে করে শোনাবে। ওদিন আল্লাহ বলবে না আর রহমান। আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যখন তেলাওয়াত করে করে শোনাবেন, তখন আল্লাহ বলবে আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এমন করে করে আল্লাহ তাআলা সূরা আর রহমান তেলাওয়াত করে করে শোনাবে। এনে আল্লাহর বান্দা আবার আমার মালিক গায়েব হয়ে যাবে। জান্নাতি বান্দা বান্দি গুলো বেহুশ হয়ে জান্নাতের ময়দানের মধ্যে পড়ে থাকবে। 1 বছর আর 2 বছর না, 500 বছর পর্যন্ত জান্নাতি ময়দানের মধ্যে বেহুশ হয়ে থাকবে। আল্লাহ আবার যখন তাদের জ্ঞানটা ফিরাবেন, আল্লাহ ডাক দিয়া বলবে, কেন তোমরা বেহুশ হয়ে বইরা রইলা? জান্নাতি বান্দা বান্দি গুলো ডাক দিয়া বলবে, ও মালিক একটু মাত্র তোমাকে দেখলাম, আবার গায়েব হয়ে গেছো। আল্লাহ আবার একটু দেখা দাও, আবার একটু তোমাকে দেখতে চাই। মাত্র অল্প একটু সময় তোমাকে দেখলাম। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, ও জান্নাতি বান্দা বান্দিরা, আমি তোমাদের সঙ্গে 1 বছর ছিলাম না, 2 বছর ছিলাম না, একটা না তোমাদের সামনে 70,000 বছর কাটাইয়া দিলাম। কি এর জন্য পাগল হইছে? না, দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাবে রে ভাই। জানি না কার জানি সকালবেলা মসজিদের মাইকে মৃত্যুর ঘোষণা হয়ে যায়, এখনো বুঝাইতে পারি না রে ভাই। এরে আল্লাহর বান্দা,
ওই মালিকের ভয় দিলের মধ্যে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। মালিকের ভয় যাদের দিলের মধ্যে থাকবে, ওই দিলটা নরম হইয়া চোখের থেকে পানি বের হয়ে যাবে। তবে আল্লাহ কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে বান্দা বান্দিকে পরীক্ষার সম্মুখীন করবে। এত সহজ না জান্নাতে যাওয়া, আল্লাহ আগে পরীক্ষা নিবে। তবে যারা পরীক্ষার মধ্যে পাশ করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাত রাইখা দিলাম। আল্লাহ তাআলা এই পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আবার মালিক দুনিয়ার মানুষদেরকে জানায়, ও বিশ্ববাসী মানব মন্ডলী শুনিলাম, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে পরীক্ষার সম্মুখীন করব। তবে কি দিয়া পরীক্ষা করবে? আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে আমি ভয় দিয়া তারপর তোমাকে পরীক্ষা করব। দুই নম্বরে আল জু, ক্ষুধা দিয়া তারপরে আমি তোমাকে পরীক্ষার সম্মুখীন করব। তোমার মালগুলো আলাদা করে তারপরে পরীক্ষার সম্মুখীন করব। তোমার সন্তানগুলো অকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তারপর পরীক্ষার সম্মুখীন করব। এর আল্লাহর বান্দা, আজকে সমাজে দেখা যায় আমাদের সন্তান যদি ছোট বাচ্চা অবস্থায় মারা যায়, অনেক মা আছে হাত দুইটা জমিনের মধ্যে থাপড়ার বলে, আর বুঝি আল্লাহ কাউরে দেখলো না, আমার এই চোখে দেখছে। এমন কথা বললে ঈমান চলে যায়। আল্লাহ পরীক্ষা করেছে, আপনার চাইতে আল্লাহ বানাইছে আল্লাহর মায়া শত শত গুণ বেশি। এই জন্য ছোট্ট বাচ্চা মারা গেলে হাউমাউ করে কান্না করতে নাই, কারণ কিয়ামতের ময়দানে এই ছোট্ট নাবালিগ সন্তান মা বাবাকে নিয়ে হাত ধরে ধরে তারপর জান্নাতে চলে যাবে। ইব্রাহিম নবী এই ছোট্ট মাসুম সন্তানদেরকে আসমানে কোরআন শিক্ষা দিতেছে। আরে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে মাসুম বাচ্চাকে আল্লাহ ডাক দিয়ে বলবে, যাও, তোমার জন্য জান্নাত বানাইলাম, জান্নাতে চলে যাও। এই ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি তোমার জান্নাতে একা যাব না। আল্লাহ বলবেন, কাকে নিয়ে জান্নাতে যেতে চাও বলো। মাসুম বাচ্চা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার মা কই, আমার বাবা কই? আমার মা বাবাকে নিয়ে তারপরে আমি তোমার জান্নাতে যাব। যদি আমার মা বাবাকে হাজির করে না দাও, আমি তোমার জান্নাতের মধ্যে আমি ঢুকবো না। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মায়ের সূরাত দিয়া, আর একজন ফেরেশতাকে বাবার সূরাত দিয়া, তারপর দুইজন ফেরেশতাকে পাঠাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এটা তোর মা আর এটা তোর বাবা। ওই ছোট্ট মাসুম সন্তান দৌড়াইয়া মায়ের গলা জড়াবে, আমার হঠাৎ করে গলাটা ছেড়ে দিয়ে নেমে যাবে। আবার দৌড়াইয়া বাবার গলাটা জড়াইয়া ধরবে, আবার মুখটা বেজার করে গলা ছেড়ে আবার নেমে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, কেন তোমার মনটা বড় বেজার? এরে বান্দা, তোমার মনটা কেন বেজার? ওই ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়া বলবে, আল্লাহ, এটা আমার মা না, এটা আমার বাবাও না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, কেমন করে বুঝলা এটা তোমার মা না, এটা তোমার বাবা না? ওই মাসুম বাচ্চা ডেকে ডেকে বলবে, আল্লাহ,
আমি যখন ছোটবেলা আমার মায়ের কোল খালি করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মায়ের কলিজাটা জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। কই আমি যখন আমার মায়ের কোলে উঠলাম, আমার নাকের থেকে মায়ের কলিজা পোড়া গন্ধ আমি পাই না। আমি যখন আমার বাবার কোলের মধ্যে চড়লাম, আল্লাহ দুনিয়া থেকে যখন আমার বাবার কোলটা খালি করে বিদায় হয়ে গেলাম, আমার বাবার কলিজাটা জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। কই আমার বাবার কোলে যখন চড়লাম, আমার নাক থেকে বাবার কলিজা পড়া গন্ধ আমি পাই না। এই জন্য আমি বুঝলাম এটা আমার মা না, এটা আমার বাবাও না। আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতার দল, এই মাসুম বাচ্চার আসল মা বাবাকে হাজির করে দাও। ওই ফেরেশতারা আসল মা বাবাকে হাজির করে দিবে। এই ছোট্ট মাসুম বাচ্চাটা মায়ের হাত ধরে বাবার হাত ধরিয়া মা বাবা দুইজনকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আরে আল্লাহর বান্দা, ও যুবক, জীবনে কত গুনাহ করেছ যুবক, দিলটা একটু নরম করে দাও। ও বুড়া বাবা জিরা হতে পারে, আর জীবনে দেখা নাও হতে পারে, এটাই বুঝি শেষ দেখা হতে পারে। তবে একমাত্র দিনের জন্য কথাটা বলে যায়, যদি মানব পরকালে এমন হতে পারে আল্লাহ নাজাতের ফয়সালাও করে দিবে। আল্লাহর হুকুম কোন পালন করবা। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ মাঝে মাঝে সুযোগ দেয়, যে সুযোগ অন্য নবীদের উম্মতদেরকে আল্লাহ দেয় না। আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন, রমজান মাসে একটা নফল ইবাদত করবা, অন্য মাসে একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দান করে দিবে। ওই মালিক রোজার কত দাম দিয়েছে, রমজানের একটা ফরজ আদায় করে নিবা, আল্লাহ তাআলা অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব আমলনামায় দান করে দিবে। রমজান মাস ইবাদতের মাস। এর আল্লাহর বান্দা, সময়টা যেন দুনিয়ার কাজে ব্যয় না হয়, সময়টা দুনিয়ার কাজে ব্যয় করবা না। কোরআন তেলাওয়াত করতে পারো না, কোরআনটা খুলে খুলে আফসোস করতে থাকবা, আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামার মধ্যে দান করে দিবে। গরিব আছে, আরে রিজিকের ফয়সালা আল্লাহ করবে। মাঝে মাঝে মাদ্রাসার দু একটা ছাত্র, দু একজন রোজাদার ব্যক্তিকে ডাইকা ইফতার করাবেন, একটা রোজার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন। ওই মালিকের হুকুম পালন করে নিবা। রমজান মাসে রোজাগুলো রাখবা, রমজান শেষ হয়ে যাবে, ঈদের নামাজ আদায় করে যখন বাড়ির দিকে আসবা, একটা বাচ্চা মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হলে যেমন কোনো গুনাহ থাকে না, ওই বান্দা যখন 30টা রোজা রাইখা ঈদের নামাজ পড়ে বাড়ির দিকে ফিরে, ওই বান্দার আমলনামার মধ্যেও কোনো গুনাহ থাকে না। এই জন্য রমজান মাস হলো ইবাদতের মাস, রমজান মাস হলো আমলের মাস, রমজান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এর নবীর উম্মতের দল, রমজান মাসের প্রত্যেকটা রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা করে দেয়। তবে যাদের মা নাই, বাবা নাই, রোজা রাইখা ইফতারের পূর্বে ওই মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহ আমার মা দুনিয়ার জমিনে নাই, আমার বাবাও দুনিয়ার জমিনে নাই, আজকে যদি মা থাকতো বাবা থাকতো একসঙ্গে বসে বসে ইফতার করতাম,
আল্লাহ আমার বানাই, আমার বাবাও নাই, ওই মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তুমি আমার মা বাবা কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। এরে আল্লাহর বান্দা এমন করে করে যখন আল্লাহর বান্দা দোয়া করবে, সন্তানের দোয়ার উসিলা করিয়া আল্লাহ তাআলা মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবি। কত মানুষ ইফতার গুলো অপচয় খরচ করে, খাইতে পারে না, ফালাইয়া দেয়। আবার কত মানুষ আছে খাইতে পারে না, পায় না। এরে নবীর উম্মতের দাল, তোমার টাকা আছে, কত রঙের ফল দিয়ে ইফতার করে যুবক। তোমার টাকা আছে, কত দামি দামি খাবার দিয়ে ইফতার করো। আর এমন আল্লাহর বান্দা আছে দুগা মুড়ি দিয়া তারপর ইফতার করে, একটু চিরার পানি খেয়ে তারপর ইফতার করে। তারপর আল্লাহর বান্দা রোজা রাইখা আল্লাহর শুকরিয়া আদায় করে না। অনেক আল্লাহর বান্দা গুলো আছে কয় রমজান মাসে উমরা করার জন্য মক্কায় চলে যায়। বাড়ির পাশে আল্লাহর একজন বান্দা গরিব মানুষ, ঠিক মতন খাবারও খাইতে পারে না, ঠিক মতন সাহারি খাওয়ার মতন ঘরের মধ্যে খাবার নাই, ইফতার করার মতো ইফতারিটাও নাই। তুমি 1000 2000 টাকা দামের খেজুর দিয়ে ইফতার করো, এমন আল্লাহর বান্দা আছে 100 টাকা দামের খেজুর দিয়ে ইফতার করার ক্ষমতা আল্লাহর বান্দা নাই। তুমি 1.5 লক্ষ 2 লাখ টাকা খরচ করে মক্কায় যাও উমরা করার জন্য, অথচ বাড়ির পাশে গরিব, ঠিক মতন খাবার পায় না, ঠিক মতন ইফতার করতে পারে না। এরে আল্লাহর বান্দা, তুমি উমরায় না যাইয়া এই টাকা দিয়া যদি রোজাদার গরিব মানুষদেরকে ইফতার করাইয়া দিতা, রোজাদার গরিব 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 মানুষদেরকে যদি খাবারের ব্যবস্থা কইরা দিতা, আল্লাহ তাআলা উমরা করার চেয়ে বেশি সওয়াব আমল নামায় দান করে দিত। আল্লাহর একজন গরিব বান্দা রোজা রাখে, সন্তানও বড় ছোট, ছোট্ট বাচ্চাও ডাক দিয়ে বলে, মা তুমি যখন ভোর রাতে খাবার খাইতে উঠো, মা তুমি আমাকেও ঘুমের থেকে জাগাইবা, আমিও আগামীকাল রোজা রাখতে চাই। মা স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমরা সাহারি খাই তেমন খাবারও ভালো না, বলেন আমার সন্তান সাহারি খাইতে চায়, রোজা রাখতে চায়, কি দিয়া খাবারের ব্যবস্থা করব? স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার হাতে টাকা নাই, তবে আগামীকাল সন্তানদেরকে সাহারির সময় জাগাইবা না। ওই সন্তান নাবালেগ সন্তান ঘুমায়, সকালবেলা ঘুমের থেকে জেগে ডাক দিয়ে বলে, মা তুমি কেন আমাকে জাগাও নাই? দেখবেন অনেক মা ডাক দিয়ে বলে, সন্তান তোরে ডাকছি তুই শুনো নাই। রে আল্লাহর বান্দা, আবার পরের রাত ডাক দিয়া বলে, মা তুমি যখন ভোর রাত্রে উঠো তুমি আমাকে জাগাইবা, আমি রোজা রাখবো। আবার পরের দিন ভোর রাত্রে রোজা রাখার জন্য যখন সাহারি খাওয়ার জন্য উঠে, মায়ের কণ্ঠের আওয়াজ পেয়ে যায়, বাবার কণ্ঠের আওয়াজ পেয়ে যায়, সন্তানটা ঘুমের থেকে জেগে যায়। ঘুমের থেকে জাগার পর মায়ের সঙ্গে যা আছে সেই তরকারি দিয়া খাবার খাইয়া রোজা রাখলো। সন্ধ্যা হয়ে যাবে, ওই মাসুম সন্তানটা মায়ের কাছে এসে ডাক দিয়ে বলে, মা সারাদিন রোজা রাখলাম, কই আমাদের ইফতার কই? দেখলাম দোকানে কত মানুষ ফল ফ্রুট কিনে, দামি দামি খেজুর কিনে, কত মানুষ আঙুর ফল কিনে, দামি দামি আপেল গুলো কিনে, কমলা কিনে, কত মানুষ কত খাবার সামনে নিয়ে ইফতার করে ঘুমাও। আমি তো রোজা রাখলাম, আমাদের ইফতার কই?
মায়া কথা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর সন্তান আমরা তোমারও গরিব, এর সন্তান আমাদের ঘরের মধ্যে দামি দামি ফল নাই, দামি দামি খাবার নাই। সন্তান ডাক দিয়া বলে, মা আমি জানতাম রোজা রাখলে আল্লাহ দামি দামি ফলের ব্যবস্থা কইরা দেয়। বলেন আমাদের ইফতার গুলো কই? মা ডাক দিয়া বলে, সন্তান আগামীকাল তোমাকে ফল দিয়ে ইফতার করাইব, আজকে যা আছে তাই দিয়ে ইফতারটা করে নাও। মা একটু ভাতের পানি দিয়া তারপর ইফতার করে নেয়। সন্তান বলে, মা আমি ভাতের পানি দিয়ে আমি ইফতার করব না, আমাকে ফল দিতে হবে, খেজুর দিতে হবে। মা চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে কাঁদে আর ডাক দিয়ে বলে, মালিক কেমন করে সহ্য করবো আল্লাহ। তো পরের দিন আবার যখন সন্তানটা রোজা রাখলো, এবার বিবি স্বামীর হাতটা ধরে কয়, স্বামী আবার আজকেও আবার বিকাল বেলা সন্তান ইফতারের কথা বলবে, যাও যাও দেখো কারো কাছে টাকা হাওলাত পাও কিনা, হাওলার টাকা আইনা ইফতার আইনা আমার সন্তানের মুখের মধ্যে খাবার দাও। বিকাল হয়ে গেল, আসরের আজান মসজিদের মাইকে হয়ে গেল। আল্লাহর বান্দা বাজারে ঘুরতেছে, কত মানুষের চেহারার দিকে তাকায়, কিন্তু ফলের দোকানেও কেনাকাটার ভিড় দেখা যায়। আল্লাহর বান্দা কার কাছে টাকা চাবে, কিন্তু মানুষের চেহারার দিকে তাকায়, কারো কাছে চাইতে সাহস পায় না। পাশের বাড়ি একজন টাকাওয়ালা, তার কাছে চলে গেল, ডাক দিয়ে বলে, রে ভাই তুমিও তো মুসলমান, আমিও তো মুসলমান, আমাকে কিছু রমজান মাসে আমাকে কিছু টাকা কর্জে হাসানা হিসেবে দাও, রমজানের পরে আমি ব্যবসা বাণিজ্য করে আবার তোমার টাকাটা দিয়া দিব। মুসলমান আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, তুই তো বড় গরিব, কেমন করে আমার ঋণ পরিশোধ করবি, তোমাকে টাকা দেওয়া যাবে না। আবার অন্য একজন টাকাওয়ালার বাড়ি চলে গেল, ডাক দিয়া বলে, টাকাওয়ালা ভাই আল্লাহ তাআলা তোমাকে বড় টাকার মালিক বানাইছে, তবে আমাকে কিছু টাকা তুমি হাওলাত দাও, রমজানের পরে তোমার টাকাগুলো আবার আমি দিয়ে দিব। আমার ছোট মাসুম সন্তান ইফতার খাবে, ঘরের মধ্যে টাকা নাই, কেমন করে আমি খেজুর কিনে দিব, আপেল কিনে দিব। বাড়িতে যাওয়ার পর সন্তানটা আমার কাছে খাবার যাবে, কারণ আমার সন্তান তো আমার অপেক্ষায় বসে আছে। এ ভাই আমাকে কিছু টাকা দাও। ওই টাকাওয়ালা মুসলমান ধমক দিয়ে বলে, তুই তো গরিব, কেমন করে ঋণ পরিশোধ করবি, তোকে টাকা খরচ দেওয়া যাবে না, টাকা হাওলাত দেওয়া যাবে না। আমাদের সমাজও দেখবেন ঠিক তেমনই ঘটনা হয়, যদি টাকার মালিক না হয় কারো কাছে টাকা হাওলাত পাওয়া যায় না, আর যদি টাকার মালিক হয় তাদের টাকারও কোনো অভাব হয় না। যারা টাকাওয়ালা লাখ লাখ টাকা তারা হাওলাত করে, একটা গরিবকে ৫,০০০ টাকা হাওলাত দিতে সাহস করে না। এরা নবীর উম্মতের দল। আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে দিয়া রাস্তা দিয়া যায়, আর দিলে দিলে চিন্তা করে বাড়িতে যাইয়া সন্তানকে আজকে কি বুঝ দিব। আল্লাহর বান্দা যুবক যখন অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে, হঠাৎ করে সামনে আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে গেল। ওই বান্দা ডাক দিয়ে বলে, রে মুসলমান কেন তুমি কান্না করো, বলো তোমার দিলের মধ্যে কি দুঃখ, কেন তুমি কাঁদো। মুসলমান সন্তান ডাক দিয়ে বলে, ভাই
তুমি তো একটা বিধর্মী একজন হিন্দু, তোমার কাছে বলে আর কি লাভ? কারণ আমার মুসলমান ভাই হইয়া আজকে আমার কোনো উপকার করতে পারে নাই। হিন্দু যুবক ডাক দিয়ে বলে, মুসলমানের সন্তান বলো, কেন তুমি কাঁদো বলো? মুসলমান সন্তান ডাক দিয়ে কয়, যুবক ভাই, আমার ছোট একটা মাসুম বাচ্চা, নাবালেগ একটা সন্তান, 2টা দিন ধরে রোজা রাখে, কিন্তু ভালো ইফতার আমার সন্তানের মুখের মধ্যে দিতে পারি না। আমার সন্তান সন্ধ্যাবেলা ইফতারের পূর্বে ডাক দিয়া বলে, বাবা, এই ভাত দিয়া ইফতার করতে পারবো না, চিরা দিয়া ইফতার করবো না, মুড়ি দিয়ে ইফতার করবো না, আমাকে আঙুর দিতে হবে, আপেল দিতে হবে, খেজুর দিতে হবে। ও বিধর্মী ভাই, বলো কেমন করে আমার সন্তানের মুখের মধ্যে ভালো ভালো খাবার দিব? ওই হিন্দু যুবক ডাক দিয়ে বলে, ও মুসলমান, তবে চিন্তা করা লাগবে না, কারণ আমি যদিও বিধর্মী একজন হিন্দু বান্দা হই, তুমি মুসলমান ভাই, তোমার কোনো চিন্তা করা লাগবে না। তুমি 30 দিন আল্লাহর 30টা রোজা রাখবা, আর ইফতারি করার জন্য যত টাকা লাগে তত টাকা আমি হিন্দু হইয়া তোমাকে দিয়া দিব। প্রতিদিন হিন্দু আল্লাহর বান্দা ইফতার কিনে দেয়, মুসলমান বান্দা ইফতার করে, নাবালেগ সন্তান নিয়ে ইফতার করে। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। একদিন রাত্রে হিন্দু আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে, আল্লাহর বান্দা স্বপ্নে দেখতে রাত্রবেলা ঘুমায়, স্বপ্নে হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে দেখে নবীজি ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। হাতটা ধইরা কয়, এরে যুবক, তুমি একটা মুসলমান গরিব একজন আল্লাহর বান্দার যে উপকার করেছো, আর দেই কইরো না, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আমি নবী আইসা কালিমা পড়াইয়া তোমাকে মুসলমান বানাইয়া দিলাম। আহা, একটা পিঁপড়াকেও যদি খাওয়ান, এই পিঁপড়ার দোয়া আল্লাহ কবুল করে নাজাতের ফয়সালা করে দিতে পারে। এই জন্য রমজান মাস আসতেছে, ইবাদত বেশি বেশি করবেন, একজন রোজাদার বান্দাকে ইফতার করাবেন, একটা রোজার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন। রমজান মাস আমলের মাস, নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে রোজাগুলো রাখার মতন তৌফিক দান করেন, বলেন আমিন।